তাআলা আনহুর মতো কাফের আমার নবীর গলার মধ্যে ছুরি নিয়ে যায় আমার নবীকে জবাই করবে, আমার নবীর সুন্দর চেহারা দেখে ছুরি ফালায়া দেয়, আর নবীর আদর্শ দেখে নবীর পায়ে পড়ে যায়, ও নবী আমার, আমি আসছিলাম আপনাকে জবাই করার জন্য, আপনার সুন্দর আদর্শ দেখে, আপনার সুন্দর চেহারা দেখে আপনাকে জবাই করতে পারবো না, হুজুর ছুরিটা আপনার হাতে দিয়ে দিলাম, হয় আপনি এই ছুরি দিয়ে আমাকে জবাই করেন, আর না হলে কালিমা তয়্যিবা পড়ায়া মুসলমান বানায়া দেন। উপরের কপালটা ছিল ভালো, কিন্তু নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করেছেন নবীজির চাচা আবু তালেব। মৃত্যু মুখে নবীজি নিজেই দাওয়াত দিয়েছে, চাচা যান ইসলাম গ্রহণ কবুল করুন, কিন্তু কপালটা ছিল খারাপ, ইসলাম গ্রহণ করে নাই। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, কপাল যদি ভালো হয়, বড় বড় রোগের কারণে দুগলা ঘাস খাইলেও আল্লাহ তাআলা মাফ করে দেয়। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, এই জন্য আমাদের আঞ্চলিক ভাষায় বলে, মানলে দুগলা ঘাস, মানে তার মানে কপাল ভালো, দুগলা ঘাস খাইছে, রোগ ভালো হয়ে গেছে। আর বন্ধু, যদি কপাল যদি বন্ধ হয়, কুড়িগ্রাম নয়, রংপুর নয়, ঢাকা নয়, আপনাকে যদি বিদেশে সবচাইতে পাওয়ারফুল হসপিটালে অ্যাডমিশন করে, আর প্রাইভেট ডাক্তার দিয়েও যদি আপনার চিকিৎসা করা হয়, আর কপালটা যদি খারাপ থাকে, মরা লাশ হয়ে আপনাকে বাড়ি ফেরা লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, যে কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চাই, হেদায়েত সবাই পায় না। আল্লাহ বলে হেদায়েত তো তাদেরকেই দিবে। বলে কে দিবে হেদায়েত? আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, যাদের ভিতর তাকওয়ার গুণ আছে, যাদের ভিতর আল্লাহ ভীরুতা আছে, যাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে, যাদের আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতর আছে, এরাই হেদায়েত পাইবে। এর কুড়িগ্রাম শহরের মুসলমান, একটু আপনারা জবাব দেন, সবাই কি হেদায়েত পায়? এই বলেন, সবাই কি হেদায়েত পায়? তার মানে বন্ধু, কোরআনের নাম হলো হেদায়েত। কোরআনটা হুদা, কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে কি পারে না? এ মুসলমান, এই জায়গার মধ্যে এমনও মানুষ বসে আছে, আমি আঙ্গুল দিয়ে দিয়ে দেখাইতে পারবো, 30 বছর, 40 বছর, 50 বছর পার হয়ে যায়, এমনও মানুষ আছে আল্লাহর এই কোরআনটা পড়তে